হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি ভালো আছি, আবার ভালো নেই। সবার আগে বলবো, কথা বলতে কষ্ট হচ্ছে আমার। দুর্বলের জন্য না, দুর্বলটা আমার অনেকটা কেটেছে। কিন্তু কালকে আমি ENT ডাক্তারের কাছে গিয়েছিলাম বন্ধুরা। ওখান থেকে এসে আমার কষ্ট হয়ে গেছে, যেহেতু আমি জার্নিটা করতে পারছি না। তো জার্নিটা করতে পারিনি দেখি আমার এই অবস্থা। সারাদিন এসে আমার শরীর খুবই খারাপ। এসছি আস্তে আস্তে প্রায় আমি 14 নম্বরে ছিলাম, 14 জনের পরে ছিলাম আমি। তো ওখান থেকে এসে অতক্ষণ বসেছিলাম, তারপরে এসে খুব কষ্ট হয়ে গেছে। আর যেটা মেয়ে আর কি, আমি খাবারটা খেতে পাচ্ছি না। তো ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু কি বলেছে সেটা পরে বলছি। প্রথমে বলি টেকনোলজি কাকিমা। হ্যাঁ, আমি তোমাকে বলবো, আমি ডাক্তার দেখিয়ে এসেছি। আর শঙ্করী ঘোষ দিদিভাই, মদনপুর থেকে বলছো তুমি। আমার ভিডিওটা মদনপুর থেকে তুমি দেখছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে অসংখ্য ধন্যবাদ তোমাকে। তো দিদিভাই তোমাকে বলছি, আমি ভালো আছি আবার ভালো নেই। তার কারণ কেন বললাম, আমি খাবারটা খেতে পাচ্ছি না। হ্যাঁ, আমার ব্যথাটা কমেছে, মাথা ঘোরানোটাও অনেকটা কমেছে, দুর্বলটাও কমেছে, শুধু খাবারটা খেতে পাচ্ছি না। ফোলাটা কমছে না, ফোলাটা কমছে না দেখেই আমার খাবারটা যেহেতু খেতে পাচ্ছি না, তো এই জন্য দুর্বলটা আছে। আর গলার ফোলা না কমলে তো আমি খেতে পারবো না। আর মেয়ে ভালো আছে বলেছি। আসলে শরীরটা ভালো না তো। আর শরীর যদি ভালো না থাকে, কোনো কিছুই ভালো লাগে না, তাই না বলো? তো বলি, আমি ENT ডাক্তারের কাছে গিয়েছিলাম, টেকনোলজি কাকিমা, এসকে দাদাভাই, তোমাকে বলছি, ENT ডাক্তার যেটা বলছে গলায় ইনফেকশন হয়ে গেছে ভাইরাসের জন্যে। আর কি হয়েছে উনি বলল ইনফেকশন হয়ে গেছে, ওটি এক্ষুনি করতে হবে। কারণ ফোলাটা এতটা পরিমাণে বেড়ে গেছে, কিছু খেতে পারছো না, খেতে পারবে না। কিন্তু আমি যেহেতু ভয় পেয়েছি, আর আমার একটা বড় সার্জারি হয়েছে, উনি বলছে ভয় করলে চলবে না। আমাকে বুঝাচ্ছে যে সোনা মা, ভয় করলে চলবে না, অপারেশন করতে হবে। ঠিক আছে, তুই যখন ভয় পাচ্ছিস, আমি এখন ওষুধ দিয়ে দিচ্ছি, ওষুধটা কিছুদিন খেতে হবে। খেয়ে ব্লাড টেস্ট করে এসে ওনাকে গিয়ে দেখাতে হবে। উনি দেখে বলবে, তখন যদি দেখে ব্লাড টেস্ট করে রিপোর্ট কেমন আছে আর ফোলাটা তখনও কমেনি, তাহলে অপারেশন করতে হবে। তো দাদাভাই, আমি যে অপারেশনটা করব, কিভাবে করব? করতে তো টাকা লাগবে না? আর আমি বলেছি ডাক্তারবাবুকে, ডাক্তারবাবু অপারেশনটা যাতে না করতে হয়, ওষুধের দ্বারাই যদি হয়ে যায়। উনি বলছে আমি দেখছি, ওষুধ দিয়েছে, অনেকগুলো ওষুধ দিয়েছে, ওই ওষুধগুলো খেতে বলেছে আমাকে। আর এই ডাক্তার আমাকে যে প্রেসক্রিপশনটা আমি নিয়ে গেছিলাম, এই যে ওষুধগুলো খাচ্ছি, এগুলোও নিয়ে গেছিলাম। ওষুধ নিয়ে যাইনি, প্রেসক্রিপশনটা নিয়ে গেছিলাম। প্রেসক্রিপশনটা দেখে বলল, উনি ওষুধ দিয়েছে ঠিকই, সব ওষুধ ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। ওই একটা ফোলা কমার ওষুধ দিয়েছে, ওটা ফোলা কমার ওষুধ না, তার জন্য ওষুধটা ফোলা কমছে না। তো আমাকে এই ডাক্তার যে ওষুধটা দিয়েছে, ওটা ফোলা কমার জন্য দিয়েছে। এই ফোলা কমার ওষুধ একটা কিনতে হবে, আর একটা কিনতে হবে যেটা আমি খাবার খেতে পাচ্ছি না। ওই ওষুধটা ওই ডাক্তার যেটা দিয়েছে ওটা ঠিক আছে, কিন্তু আয়রন আমার যে দুর্বল, কাটছে না, খেতে পাচ্ছি না, এই যে শরীরটা উইক লাগছে, এটার জন্য একটা রক্তর ওষুধ দিয়েছে। এটা দুটো,
আর একটা ওষুধ দিয়েছে ভাইরাস। তো উনিও আমাকে ওষুধ দিয়েছে, ওনার ওষুধগুলো একটু আলাদা দিয়েছে। এটা হলো ভাইরাসটা চলে গেলে, ভাইরাসটা এখনও যায়নি, মানে ভাইরাস বলতে ইনফেকশনটা কাটেনি। তো ইনফেকশনটা কেটে গেলেই ফোলাটা কমে যাবে। এই জন্য উনি আমাকে 3টে ওষুধ দিয়েছে, আর এই ডাক্তার আমাকে 6টা ওষুধ দিয়েছে। এবার আমি যে এতগুলো ওষুধ খাবো, আমি তো খাবার খেতে পারছি না বলেছি। তো আমাকে বলেছে এই ওষুধটা খেলে খাবার খেতে পারবে, আস্তে আস্তে ফোলাটা কমে যাবে। তো দাদাভাই তোমাকে এটা বললাম। আমি যেহেতু কালকে গেছি, তো ভিডিওটা তো কালকে ভিডিওটা করতে পারিনি। আমি ভিডিওটা করেছি আজকে সকালে করছি, কারণ রাত্রিবেলা ওখান থেকে আস্তে আস্তে আমার 7টা, সাড়ে 7টা বেজে গেছে। আর এসে তখন আর ভালো লাগছে না, একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। তখন ওই এসে মেয়ে গরম জলে একটু ছাতু গুলে দিল, খেয়ে একটু শুয়েছিলাম, রেস্ট নিয়েছি। কিন্তু বিশ্রাম করার পরেও ঠিক হয়নি। তারপরে শুয়েছিলাম, একটু বসলাম, একটু হাঁটাহাঁটি করলাম, মানে শরীরের মধ্যে অস্বস্তিকর হচ্ছে এরকম। মেয়ে ভালো আছে, মেয়ে পড়ছে, এটাতে আমার এই টেনশনটা দূর হয়েছে যে আমার মেয়ে পড়ছে। কিন্তু আমার শরীরে যে কবে এই এত যে দুর্বল লাগছে, এটা কবে ঠিক হবে, ফোলাটা কবে কমে যাবে, এটার জন্য আমি এখনও তো ফোলাটা কমেনি, আর ফোলাটা কবে কম হবে। ব্যথাটা কমেছে কিন্তু পুরোপুরি কমেনি। আমি ফোলাটার জন্যে মানে খাবার গিলতে পারছি না। আর প্রথম কথা যেটা বলি আমি, তোমরা কেউ কিছু মনে করো না। দাদাভাই, টেকনোলজি কাকিমা, তপতি কাকিমা, শঙ্করী দিদিভাই, সবাইকে বলছি, আমি যেখানে ডাক্তার দেখাতে গিয়েছিলাম, এটা হলো দমদম ক্যান্টনমেন্ট, নাগের বাজার। কিন্তু ইএনটি ডাক্তার যে দেখাতে গেছিলাম, ওখানে ভিডিও করা অ্যালাউ নেই। আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, আমি কি ভিডিও করতে পারি? বলল না, এখানে ভিডিও করা যাবে না। আর যেহেতু আমার চ্যানেল সেরকম বড় চ্যানেল না, ছোট চ্যানেল, তো আমি কারোর কাছে পরিচিতও না, আমাকে কেউ চেনে না, তো এই জন্যে ওখানে ভিডিও করতে দেয়নি। তো আমি ভিডিওটা করতে পারিনি, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর আমি ডাক্তার দেখিয়েছি, ওনার ভিজিট ছিল 800 টাকা, উনি ওষুধ দিয়েছে। তো বন্ধুকে আমি বলেছিলাম যে কেন পাঠিয়েছে এতগুলো টাকা, যেহেতু 3000 টাকা পাঠিয়েছিল। বলল আমি পাঠিয়েছি তোমার ওষুধ কিনতে হবে। হ্যাঁ বন্ধু, তুমি ঠিকই বলেছো, তুমি পাঠিয়েছো দেখেই আমি ওষুধটা কিনতে পারবো, না হলে এই 3টে ওষুধ যে দিয়েছে, আমি ওষুধটা কিনতে পারতাম না। আর এই ওষুধগুলো আমার সব খেয়ে আমাকে বলেছে, ওষুধটা বেশি দিনের দেয়নি উনি, 1 মাসের দিয়েছে। 1 মাস পরে ফোলাটা কতটা কমলো দেখে আমাকে রিপোর্ট করে যেতে বলেছে, যদি না কমে তাহলে অপারেশন করতেই হবে, এটা বলেছে। এটার জন্য আমি ভয় পাচ্ছি কাকিমা, টেকনোলজি কাকিমাকে বলছি, দাদাভাইকে বলছি যে তোমরা সবাই প্রার্থনা করো আমার জন্য এটা ওষুধ খেয়েই ঠিক হয়ে যায়, অপারেশন করতে না হয়। কেন বলো তো, কয়দিন আগে একটা বড় অপারেশন হলো আমার, বেশ কিছুদিন আগে। আমার এখন শরীরে না, আমার সেই শক্তি নেই, ভয় লাগে। কেন, মেয়েটা তো আছে, তারপরে গায়ে রক্ত নেই, হিমোগ্লোবিন একদম নেই। আর জানো তো কাকিমা, মা এসেছিলো, আমার মা, আমি তো এই দেখো বন্ধুরা, মা এসছে, আমাদের জন্য রান্না করে এনেছে, তরকারি করে নিয়ে এসছে একটা শুক্তো, আর কি কই মাছ না কি মাছের ঝোল এনেছে। কিন্তু আমি খেতে পারবো না, কারণ আমি তো খেতে পাচ্ছি না কিছু। মা তো ঝাল দিয়েছে, আর আমি ঝাল দিয়ে খেতে পাচ্ছি না, গলা জ্বালা করছে। আর বন্ধুরা, আমার যে ব্লাড বেরোচ্ছে, ব্লাডের কথা বলেছি ডাক্তারকে, ডাক্তার বললো ওটা ইনফেকশনের জন্যে, খুব গলা ব্যথা হয়েছে আর যন্ত্রণা করছে, তার জন্যে ভাইরাসের জন্যই ব্লাডটা বেরিয়েছে। আমি ওষুধ দিয়েছি, আর বেরোবে না, ওইটার জন্য ওষুধ দিয়েছে।
তো দেখা যাক এখন কি হয়। এই ওষুধটা বলতে আমি তোমাদের ভুলে গেছিলাম, 3টে না 4টে ওষুধ দিয়েছে। তো এই 4টে ওষুধ আমাকে কিনতে হবে, আমি কিনে নেব। আর এই যে মা এসছে, মার পা দেখাচ্ছে যে পা কতটা ফোলা কমেছে, কমেনি। ওনার তো পা ভেঙে গেছিলো কিছুদিন আগে। তো বন্ধুরা, মা যে কথাগুলো বলছে শুনে আমার এত কষ্ট হচ্ছে, আমি আর নিজেকে ক্যামেরার সামনে নিয়ে আসলাম না। মা বলছে আমরা কি করব, আমাদের কি করার আছে। আমি বললাম আমার গলা দিয়ে এরকম ব্লাড বেরোচ্ছে। বলছে তোর কিছু হলে তোর মেয়ের কি হবে, আমরা তো দেখতে পারবো না। ওই রাগে মাকে আমি ভিডিও করিনি বেশি, অল্প একটুখানি ভিডিও করেছি। তার কারণ আমার খুব কষ্ট হচ্ছিল মায়ের একটা কথা শুনে। মাকে বললাম যে আমার এরকম গলার এই অবস্থা, ফোলা কমেনি, মেয়েটার মাঝখানে শরীর খারাপ হয়েছিল, জ্বর এসেছিল, এখন ঠিক আছে। আর ডাক্তার কাছে এরকম যাচ্ছি, মা আমার পাশে। দেখো বন্ধু, দেখো কাকিমা, দাদাভাই, তোমাদেরকে বলছি, দেখো বন্ধুরা, তোমরা একটা কথা আমাকে বলো তো, শুধু টাকা দিয়ে তো পাশে না দাঁড়ালেও হয়, শুধু টাকা দিয়েই যে দাঁড়াতে হবে তার তো কোনো কথা নেই। আমার মা বলছে আমাদের টাকা নেই, কোথায় পাবো, যে দেখবো। তারপরে বলছে যে তোর কিছু হলে তোর মেয়ের কি হবে, মেয়েকে অনেক পড়াশোনা করিয়েছিস, আর পড়াশোনা করাতে হবে না, যদি পারিস একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দে। তোমরা বলো কাকিমা, আমি থাকতে, তাই আমার মাই কথা বললো যে মা বলছে আমাদের বয়স হয়েছে, আমরা কি করে দেখবো, আমরা তো দেখতে পারবো না। আজকে এই মা বাবার জন্যই কিন্তু আমার জীবনটা শেষ হয়েছে। তো আমি সেই কারণেই বলেছি, ওই জন্যই বলেছি কাকিমা, আমার পাশে কেউ নেই বন্ধুরা, আমার পাশে আমার নিজের কেউ নেই, তোমরা আছো। আর আজকে যে আমি এইটুকু সুস্থ হয়েছি না, তোমাদের জন্যে। তোমরা যদি আমার সবাই এগিয়ে না আসতে আমার পাশে, যদি আমার পাশে না দাঁড়াতে, আমি ওষুধও কিনে খেতে পারতাম না, আর এইটুকু সুস্থ হতে পারতাম না, শুধু তোমাদের জন্যে। তোমরা ছাড়া আমার নিজের কেউ নেই। মা এসেছিল, ওই জন্য আমি আর বেশি ভিডিও করিনি, রাগ হয়েছিল, কষ্ট হচ্ছিল আমার, আর আমি চাইনি তোমাদের এইসব কথাগুলো শোনাই। মা যেগুলো বলছিল যে পড়াশোনা তো অনেক করিয়েছিস, আর করাতে হবে না, এবার বিয়ে দিয়ে দে। তোমরা বলো বন্ধুরা। আর বন্ধুরা, আমি জিজ্ঞেস করেছিলাম ডাক্তারকে যে আমার বমি হচ্ছে, বমির সাথে ব্লাডটা কেন বেরোচ্ছে, ওটার জন্য আমার ভয় হচ্ছে, টেনশন হচ্ছে। বলল ওষুধ দিয়েছে আমার ওটার জন্যে, এটা ভাইরাসের জন্যে, গলাটা অতিরিক্ত ফুলে গেছে, তো ওই জায়গাটা বমি হলে ব্যথা হচ্ছে, ওই জন্যেই ব্লাডটা বেরিয়েছে। ওষুধ দিয়েছে, ফোলাটা কমে যাবে, আর বমিটাও আর হবে না। এখন ওষুধগুলো কিনে খেতে হবে। এই বমির ওষুধ তো তোমাদের বলা হয়নি, 4টে ওষুধ দিয়েছে আমার মোট, তো এই 4টে ওষুধ আমাকে কিনতে হবে, কিনে নেব। আর যেটা বললাম, তোমরা বলো তো কাকিমা বা আমার যারা বন্ধু আছে ফ্যামিলিতে, মা যদি এই কথা বলে যে তোর কিছু হলে তোর মেয়েকে আমরা দেখতে পারবো না, ওটাতে তো টেনশন আরও বেড়ে যায়। সেই জন্যই বলি, ওই জন্যই আমার এত ভয় আর এত টেনশন। তো তোমরা সবাই আমার জন্য প্রার্থনা করো, আমার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি আমার মেয়েটার জন্যে। মা যখন এই কথাগুলো বলছে আমার যে কত কষ্ট হচ্ছে, ভয়েসটা তো আমি পরে দিয়েছি, কেন মার এই কথাগুলো আমি, আর তখন বাইরে প্রচণ্ড আওয়াজও হচ্ছিল, এই জন্যে আমি আর ভয়েসটা করে দিলাম, তোমরা শুনতে পাবে না কিছু। তাই তোমরা বলো কাকিমা, আমার মেয়ের জন্যই তো আমার সব কিছু, মেয়ের জন্যই তো আমি জীবনে সব ত্যাগ করেছি। এখন আমার
মেয়ের জন্যই আমাকে বাঁচতে হবে, তাই না বলো? তোমরা বলো, একটা মা যদি তার মেয়েকে এরকম বলে, আমি কি করতে পারি? সেই জন্য বলছি, তোমাদের চেয়ে আমার নিজের, আমার আপন কেউ নেই, তোমরাই আমার আপন। তো যাই হোক, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, রেখে দিই। একটা 17 বছরের মেয়েকে আমাকে তো 13 বছর দিয়েছে। আমার মেয়েকে এর আগেও চেয়েছিল বিয়ে দিতে, দিইনি আমি। এখন এই কথা বলছে। তা আমি জানি আমার কিছু হলে আমার মেয়ের কেউ নেই। এই জন্যেই তো আমাকে বাঁচতে হবে কাকিমা, আমার মেয়ের জন্য আমাকে বাঁচতে হবে। তাহলে আমার মেয়েটার কি হবে বলো? কাঁদলে আমার খুব কষ্ট হয়, যন্ত্রণা বাড়ে। তো যাই হোক, আর কিছু বললাম না। তোমরা আছো আমার পাশে, তোমরা প্রার্থনা করো আমি যেন সুস্থ হয়ে যাই আমার মেয়েটার জন্যে। আমার যদি কিছু একটা হয়ে যায়, মেয়েটার কি হবে? তোমরা প্রার্থনা করো আমি যেন সুস্থ হয়ে যেতে পারি, আমাকে যেন এগুলো কিচ্ছু না করতে হয়, অপারেশন কিছু না করতে হয়, ওষুধের দ্বারাই যেন সব ঠিক হয়ে যায়। বন্ধুরা, আমি তোমাদেরকে বলছি, সবাইকে বলছি, টেকনোলজি কাকিমা, তুমি বলেছ আমার ভিডিওর অ্যাড দেখো। হ্যাঁ, আমি শুনে খুশি হয়েছি। তোমরা সবাই আমার ভিডিওর অ্যাডগুলো দেখো, যারা আমার ফ্যামিলিতে আছো আমার ভিডিওর অ্যাডগুলো দেখো, যাতে আমি আমার ইউটিউবে $100 হয়ে যায়, ফার্স্ট পেমেন্টটা পেয়ে যাই, আমি রিপোর্টগুলো করতে পারি আর বাকি ওষুধগুলো কিনে খেতে পারি। কিন্তু আমার এখনও $100 হতে অনেক দেরি, $40 হয়েছে, এখনও $60 বাকি। তো $60 না হলে তো পারবো না টাকা তুলতে। $60 হবে তবে ইউটিউব কোম্পানি টাকা দেবে, না হলে টাকা দেবে না, পেমেন্ট দেয় না $100 না হলে। ওটা পেলে আমার একটু সুবিধা হতো, কেন বুঝতেই পারছো সংসারের যা পরিস্থিতি, সংসারেও তো লাগে না, সংসারের তো কিছুই নেই, মেয়েকে তো দুবেলা খেতে দিতে হয়, নিজে যেটুকু খাবো সেটুকুও তো খেতে হয় কিনে। তো এই জন্য সমস্যা চলছে, তার মধ্যে ডাক্তারও দেখাতে হচ্ছে। তো ওই দাদাভাই যে টাকা দিয়েছিল, মানে দাদাভাই না, ওই যে একজন টাকা দিয়েছিল, আমি একজন টাকা দিয়েছে কেন বলছি, আমাকে না করেছে নামটা নিতে, তাই আমি নামটা নিতে পারছি না, তোমাদেরকে বলতে পারছি না। বলেছিল মানে টাকা দিয়েছে, ওই টাকাটা দিয়েই আমি ডাক্তার দেখিয়েছি, ওষুধ কিনেছি। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। আর আমার একদম ভিউ কমে গেছে বন্ধুরা, আমার ভিউটা একদম কমে গেছে, একদম 100-200 এরম ভিউ আসছে। তাহলে কি আমার চ্যানেলটা একেবারে ডাউন হয়ে গেল? তাহলে তো ডলারও উঠবে না, আর খাবারও এই আমি রিপোর্টও করতে পারবো না। এমনিতে খাবার খেতে পাচ্ছি না, গলা দিয়ে নামছে না কিছু। কেন বলো তো? গলার ফোলাটা এই দেখো, হ্যাঁ আগের থেকে একটু কমেছে ফোলাটা মনে হচ্ছে। দেখো তো বন্ধুরা, একটু ফুলেছে, এটা কমেছে না একটু ফোলাটা? বাইরেটা একটু কমেছে, কিন্তু গলার যে ভিতরে সেইটা কিন্তু এখনও কমেনি। গলার ভিতরে যে জয়েন্টে যে ফুলে গেছে গলায়, ওইটা যদি কমে যেত তাহলে আমি খেতে পারতাম, কিন্তু বাইরের ফোলাটা অনেকটা কমেছে আমার মনে হচ্ছে। দেখো, একটু কমেছে মনে হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা আর বড় করলাম না, এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যে বন্ধু আমাকে টাকা পাঠিয়েছে, ওই বন্ধুর নামটা আমি নিলাম না, 3000 টাকা পাঠিয়েছে। ওই টাকাটা দিয়ে আমি ডাক্তার দেখিয়েছি, ওষুধ কিনে এনেছি, ভিজিট ছিল 800 টাকা। কিন্তু আর সেরকম তো ঘরে কিছু বাজার নেই, কিছুই নেই, তো অল্প অল্প করে কিছু নিয়ে এসেছি, এখনও আনা হয়নি কিছু। আসলে তোমরা তো জানো টাকার সমস্যা, টাকা না হলে কিছুই আনা যায় না, আর ঘরে কিছুই নেই।
একটু বিস্কুট পর্যন্ত নেই, মেয়েটাকে যে খেতে দেবো। আমি যে ছাতু খাই মানে জল দিয়ে গুলে, যেহেতু আমি যে ছাতু খাই, ছাতুটাও আমাকে কিনে আনতে হয়। আর ঘরে একটু টুকটাক কিছু এনেছি আসার সময় কালকে, যেহেতু মেয়ের সাথে ছিল তাই নিয়ে এসেছি। একটু বাজার করে নিয়ে এসেছি, কেন মেয়েটা তো খাবে। আর কাকিমা দেখো আমার ফোলাটা কমেছে না অনেকটা। তো কাকিমা দেখো ফোলাটা অনেকটা কমেছে না, এই যে দেখো আগের থেকে অনেকটা কমেছে, কিন্তু এই দেখো, কিন্তু গলার ভিতরে ফোলাটা এখনও কমেনি। আর গলায় তুমি বলেছো কাকিমা যে সবসময় পেঁচিয়ে রাখতে, না, তার জন্য আমি এখন গলায় সবসময়, গরম পড়েছে তো সবসময় পেঁচিয়ে রাখছি না। এই যে পাতলা দেখো সুতির ওড়না, এটা এই পাতলা সুতির ওড়নাটা আমি, যেহেতু আমি হাত কাটা নাইটি পরে আছি তাই আমি এটা এরকম গায়ে দিয়েছি। কেন গরমে আমি পাখার তলায় তো থাকতে পারি না, পাখা বন্ধ, এই দেখো পাখা বন্ধ, পাখা বন্ধ, তো পাখার তলায় আমি থাকতে পারি না, গলায় অসুবিধা হয়, শ্বাসকষ্ট হয়, সেই কারণে আমি ওড়নাটা, হাত কাটা নাইটি পরি আর ওড়নাটা দিয়ে রাখি। কেন ভিডিও করি তো এই জন্যে। তো কাকিমা যাই হোক, আমার আগের থেকে একটু ফোলা কমেছে, আর মানে বাইরেটা ফোলাটা কম কম লাগছে আজকে আমার মনে হচ্ছে, ওষুধটা খাওয়ার পরে কালকে। এই যে ইএনটি যে ডাক্তার দেখিয়ে এসেছি, উনি তো ওষুধ দিয়েছে কালকেরই, আমি আসার সময় কিনে নিয়ে এসেছি কালকে ওষুধটা, 3টে ওষুধ দিয়েছে, একটা ফোলা কমার, একটা হেমোগ্লোবিনের যে ওই ডাক্তার দিয়েছে, কিন্তু উনি পাল্টে ওই ওষুধটার জায়গায় অন্য ওষুধ দিয়েছে, আর একটা দিয়েছে যে ভাইরাসের, যাতে ইনফেকশানটা কাটে, এই ওষুধটাও উনি পাল্টে দিয়ে মানে অন্য ওষুধ দিয়েছে। তো এই 3টে ওষুধই আমাকে কিনতে হয়েছে। ওই যে বন্ধুটা টাকা দিয়েছিল ওটা দিয়ে আমি কিনেছি আর ওষুধটা খেয়েছি। কিন্তু দেখো কালকে একদিন ওষুধটা খেয়ে মনে হচ্ছে দেখো ফোলাটা অনেকটা কমেছে। আগে যেমন আঙুলটা দিলে এতটা ঢুকে যেত, এখন দেখো, এই দেখো অনেক কমেছে, কিন্তু গলার ভিতরটা এখনও কমেনি। তো যাই হোক, কমে যাবে। আর একটু টেনশন কমছে আমার ডাক্তার দেখিয়ে এসে। আর যেহেতু কাকিমা তোমরা সবাই আছো আমার জন্যে, প্রার্থনা করছো, তো তোমাদের সবার প্রার্থনা আমার কাজে লাগবে, কারণ তোমরা এতজন প্রার্থনা করছো, সবাই আমার পরিবারে যারা আছো সবাই আমার জন্য প্রার্থনা করছো। তো প্রার্থনা কি বিফলে যাবে? বিফলে যাবে না প্রার্থনা। মা সন্তোষী মা সবাই আমার জন্য প্রার্থনা করছো, প্রার্থনা আমার কাজে ঠিকই, এই আশীর্বাদ আমার মাথায় আছে, থাকবে। আর তোমরা আমার সাথে আছো, আমার সাথে থাকবে, আমিও তোমাদের সাথে আছি, তোমাদের সাথেই থাকবো আমি যতদিন বেঁচে থাকি। আর দাদাভাই আর এই বন্ধু, যে বন্ধু টাকা দিয়েছে, বন্ধু তুমি টাকা দিয়েছো তাই আমি কালকে এনটি ডাক্তারটা দেখিয়ে আসতে পেরেছি। তুমি এতটা আমার কষ্ট ভেবে আমাকে বলেছো ফোন করে, না দিলে আমি দেখাতে পারতাম না। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ, আর ধন্যবাদ দিলেও খারাপ, তো আমি দিলাম না, আমার নিজের কাছেই থাক। তো বন্ধু, তুমি যে আমার জন্য এতটা এগিয়ে এসছো আর আমাকে এতটা হেল্প করেছো, এইভাবে যেন তুমি সবার সাথে থাকতে পারো, সবার পাশে দাঁড়াতে পারো, সবাইকে হেল্প করতে পারো। ভগবান তোমাকে, আমার মা সন্তোষী মা তোমাকে ভালো রাখুক, তোমাকে অনেক দিক। তো ভিডিওটা শেষ করছি, বড় হয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।